আমি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে যে বুঝলাম তা তো আপনারা ফলাফল দেখেছেন, আমি আর কি বলবো। আমি দেখেছি ইসলাম সম্পর্কে এদের ধারণা ন্যূনতম পর্যায়েরও নেই। কামারের হাতে যদি যন্ত্র দেওয়া হয় রুগী অপারেশন করতে, ওই রুগী যাবে কই? সুস্থ রুগী মরে যাবে। এসব বুদ্ধিজীবী আজকে বেরিয়ে এসেছে, এদের নাম দিয়েছে আমি বুদ্ধি প্রতিবন্ধী। আপনারা জানেন এটা বাংলাদেশে এখন খুব চর্চিত একটা বিষয়। আমি বলেছি এরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। এদের পচন ধরেছে মাথায়। এরা আজকে আমাদেরকে ইসলামের ব্যাখ্যা শোনাতে আসতেছে। এরা ফতুয়া দিচ্ছে। ইসলামকে তারা ভাগ করেছে, একটা মৌলবাদী ইসলাম, একটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে মোহাব্বতে দরুদ ও সালাম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदना मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि वालिहि आज़िमुश्शान ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आयोजित आजकेर मुताबार्रक महफिलेर सम्मानित सभापति अलहाज मौलाना खैरुल बशर साहब बारकल्लाहु फी उम्रिहि अल्लाहुम्मा आमीन व अदामल्लाहु खिदमतहु इला आखिरि उम्रिहि अल्लाहुम्मा आमीन हज़रात उलमाए किराम तुलाबाए इज़ाम उपस्थित आजकेर प्रधान अतिथि जनाब जहांगीर कबीर चौधरी अन्यान्य सम्मानित मेहमान बृंद सकलके अंतरेर अंतस्तल थेके ज्ञापन करछि मुबारक सबटुकुन शुक्रिया आल्लाह सुबहानाहु वा ताआलार जन्य जिनि आजकेर এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহানশাহ রিসালত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যা থেকে আপনারা বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার এখানে আসাটা একেবারে অনিশ্চিত ছিল। আপনারা কতটুকু জানেন আমি জানি না। গতকালকে আমি ট্রিটমেন্ট করে বিদেশ থেকে বাংলাদেশ এসে পৌঁছেছি। আজকে এখানে আসাটা একেবারেই অনিশ্চিত ছিল। তারপরও আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি আসতে পেরেছি এবং আমার ওয়াদা রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। করোনা পরিস্থিতিতে মনে হচ্ছে আপনাদের নিজেরাও প্রচণ্ড আতঙ্কে ভুগতেছেন। মাহফিলে এসেও আপনার ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করেছেন। আপনাদের মাহফিলে যথেষ্ট অসংলগ্নতা দেখতে পাচ্ছি। কিছু মানুষ বামে, কিছু মাঝখানে, কিছু পিছনে, কিছু জঙ্গলে, কিছু গেটে, কিছু রোডে। মাহফিলের এই অবস্থা কেন আমার তা বোধগম্য হচ্ছে না। আপনারা মনে হয় কিছু অজানা আতঙ্কে ভুগতেছেন, মনে হয় আমার। সেটা কি ধরনের আতঙ্ক? করোনার আতঙ্ক না কোনো গোলমালের আতঙ্ক, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিংবা রাজনৈতিক কোনো জীবাণু ঢুকলো কিনা সেটাও ইনভেস্টিগেশন করা দরকার আছে। সে যাই হোক, আপনারা যতগুলো লোক আছেন তারাও যদি সুশৃঙ্খলভাবে বসতেন, সৌন্দর্য বহুগুণ বেড়ে যেত, ঠিক কিনা? আবার বলছি, যে লোকগুলো উপস্থিত হয়েছেন কষ্ট করে শীতের মধ্যে করোনা পরিস্থিতিতে, এই লোকগুলো যদি সুশৃঙ্খলভাবে বসতেন, মাহফিলের সৌন্দর্য বেড়ে যেত, ঠিক কিনা? মাহফিলের সৌন্দর্য যত বাড়াবেন কবরটা তত সুন্দর হয়ে যাবে আল্লাহর কোরআনের ইজ্জতে, বরকতে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর কাউকে কিছু বলবো না। যদি যে যেখানে বসে আছেন তাতে সন্তুষ্ট থাকেন, আমিও তাতে সন্তুষ্ট আছি। আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে ঈমান ও ইসলামের ব্যাপারে অনেক ভুল ধারণা আমাদের মাথায় সম্প্রসারণ করা হচ্ছে। স্টেজে কোনো গোলমাল চাই না, আমি চুপচাপ বসে থাকি। যে যেখানে আছেন সেখানেই বসে যান। কাউকে প্রেশার ক্রিয়েট করে ভিতরে ঢুকাবার দরকার নাই। ওই লোকটি ওখানেই শান্তি পায়, ওখানেই থাক। রুগী যাবে কই? সুস্থ রুগী মরে যাবে। এসব বুদ্ধিজীবী আজকে বেরিয়ে এসেছে, এদের নাম দিয়েছে আমি বুদ্ধি প্রতিবন্ধী। আপনারা জানেন এটা বাংলাদেশে এখন খুব চর্চিত একটা বিষয়। আমি বলেছি এরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। এদের পচন ধরেছে মাথায়। এরা আজকে আমাদেরকে ইসলামের ব্যাখ্যা শোনাতে আসতেছে। এরা ফতুয়া দিচ্ছে। ইসলামকে তারা ভাগ করেছে, একটা মৌলবাদী ইসলাম, একটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত আল্লাহ কর্তৃক প্রদত্ত প্রেরিত দ্বীন ইসলামকে দ্বিখণ্ডিত করার, ভাগ করার অথরিটি কোনো মানুষের হতে পারে না। পারে? সেজন্য আমি আমার বিবেক থেকে যথেষ্ট অনুভব করছি যে ঈমান ও ইসলামের সঠিক ব্যাখ্যাগুলোই ওয়াজ মাহফিলে বেশি বেশি করা উচিত। ঠিক না বলেন? সে কথাগুলো বলার জন্যেই সূরাতুল বাকারা থেকে 208 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামান্দি হাসিল করার জন্যে। আমরা ঘর থেকে বের হয়েছি, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআন কারীমের তালেব হিসেবে, ছাত্র হিসেবে কবুল করেছে। এটা আমরা, মাইকটা আগের অবস্থায় ফিরবে না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তালিব হিসেবে কবুল করেছেন, তাতে আমরা খুশি না বেজা? কোরআন কারীমের ইলম আল্লাহ যাকে দান করেছে তার চেয়ে সৌভাগ্যবান, মর্যাদাবান কেউ তো হতে পারে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তার যে বান্দার কল্যাণ চান, খায়ের চান, সফলতা চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সমঝদার বানিয়ে দেন। আপনি ম্যাজিস্ট্রেট হলেন, ব্যারিস্টার হলেন, ডাক্তার, বুদ্ধিজীবী, যাই হন, দ্বীনের সমঝ নাই, আপনার 2 পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। আর এই কোরআনের ইলম যখন সিনায় ঢুকে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। কিরকম মর্যাদা বাড়বে? সুবহানাল্লাহ। আলেম তো অনেক ঊর্ধ্বের বিষয়, আলেম হবার যে প্রথম সোপান তালেবে ইলম, তার মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার ঈমানদার উম্মত ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআনের ইলম শিখার জন্য আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। কোরআনের ইলম নাই যার, পশ্চিমাদের ধ্যান ধারণা লালন করে, মাথায় বিলেতি গোবর, ও আলেম আর তালেবে ইলমের মর্যাদা কি বুঝবে? কোন এক কুলাঙ্গার বলেছে, যারা মাদ্রাসায় পড়ে তারা হাত পেতে খায়, টাকা তুলে বেড়ায়। শুনছেন না? তোমরা যে কি করো তাও তো জানি। তোমরা তো জ্ঞান প্রজ্ঞা, পোশাকের অপব্যবহার করে মানুষকে নির্যাতন করো, নিপীড়ন করো। ঘুষ আর দুর্নীতির মাধ্যমে তোমরা জাতীয় ভিক্ষুকে ভিখারিতে পরিণত হয়ে গিয়েছে। যারা ইলম শিখে, মাদ্রাসায় পড়ে, কোরআন কারীমের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত ঊর্ধ্বে তা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক তোমাদের মতো জ্ঞান পাপীকে দেন নাই। ঠিক কিনা বলে? আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা তাদের পাখা পদতলে বিছায় দিয়েছে আপনাদের। মানুষ যখন বসে যায়, প্রত্যেকটি শ্বাসে 10টি করে নেকি লেখা শুরু হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে কোরআনের ইলম শেখার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা শ্বাসে কয়টি নেকি পাচ্ছেন? এই মুহূর্তে কয়টি? 10টি। মোল্লা জিউন তাফসিরুল আহমাদিতে লেখেন, ইলম শিখার জন্য
মুমিন যখন ঘর থেকে বের হয় আল্লাহ পাক তার আমলনামায় নফল হিজরতের সওয়াব লিখে দেন। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয় শহীদের খাতায় তার নামটা আল্লাহ পাক তুলে দিবে। শুধু তাই নয়, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিখার জন্য আমার উম্মত যতক্ষণ ঘরের বাইরে থাকে ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য এখন দোয়া চলতেছে। কি চলছে? কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ। আল্লাহর অগণিত সৃষ্টি আল্লাহর কাছে বলছে, মাবুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন প্রেমিক উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। তাহলে আমরা ক্ষমা পাওয়ার আশা রাখি। এটা আশা না ভরসা? ভরসা। অবশ্যই আমাদেরকে আল্লাহ মাফ করবেন। গুনার বোঝা নিয়ে এসেছি, শিশুর মতো নিষ্পাপ হয়ে মুনাজাত করে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান? হাত লম্বা করে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবুত বিশ্বের মুমিনগণকে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আয় উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হুকুম কার? আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা দুশমন। কোরআন কারীমের এই আয়াত থেকে যে ব্যাখ্যাগুলো আমাদের পেতে হবে তার প্রথমটি হলো, মুমিনগণকে আল্লাহ পাক ইসলামে প্রবেশ করতে বললেন। তাহলে বোঝা যায় ঈমান একটি বিষয়, ইসলাম আর একটি বিষয়। জি, বোঝা যাচ্ছে? জি। লাইটটা বন্ধ করো, আমার ডিস্টার্ব হয়, একেবারে বন্ধ করে দাও। ঈমান একটি বিষয়, ইসলাম, বোঝা যায় কিনা? মুমিনগণকে বলেছেন তোমরা ইসলামে প্রবেশ করো। মুহাদ্দিসগণ এই বিষয়ে যথেষ্ট আলাপ আলোচনা করেছেন। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, দাউদ জাহিরি, ইমাম মালিক, শাফিঈ রাহিমাহুমুল্লাহ, তারা সবাই বলেছেন
ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম সমার্থক। যেটা ঈমান সেটাই ইসলাম, যেটা ইসলাম সেটাই ঈমান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলামের সম্পর্ক বিপরীতার্থক। ঈমান একটি বিষয়, ইসলাম আর একটি বিষয়। কথা বুঝতেছেন? আশ্চর্য হবেন, ইমাম আজমের পক্ষেই কোরআনের দলিল সবচেয়ে বেশি, সহিহ হাদিস বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম প্রমাণ করেছেন যদি ঈমান আর ইসলাম একই বিষয় হতো তো আল্লাহ পাক ঈমানদারগণকে আবার ইসলামে প্রবেশ করতে কেন বললেন? তাহলে বোঝা যায় দুটো দুই বিষয়, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর পক্ষে আরেকটি শক্তিশালী দলিল পাওয়া যায়। হাদিসটি বুখারীতে এসছে, মুসলিমে এসছে, মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। হযরত জিবরিল মানুষের সুরত ধারণ করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। কিভাবে আসলেন সেটাও হাদিসের মধ্যে এসছে। মানুষের সুরত ধরে তিনি আসলেন, আল্লাহ রাসূলের সামনে বসলেন। মুসলিমে এসছে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুটো হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটু মুবারকে লাগায় দিল, আর জিবরিল তার দুটো হাত রাসূলুল্লাহর পা মুবারকের উপর রেখে তার মাথাটা রাসূলুল্লাহর সিনা মুবারকের দিকে নত করে দিল। কে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল, জলিলুল কদর ফেরেশতা। সুবহানাল্লাহ। এত ক্ষমতা সম্পন্ন ফেরেশতা চিন্তা করতে পারবেন না। জিবরিল আসলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে রাসূলুল্লাহর সামনে বসলেন, শিক্ষকের সামনে ছাত্র যেভাবে বসে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আপনাদের মুখগুলো তো দেখলাম খোলা, কয়েকজন মাস্ক লাগাইছেন, বাকিদের তো মুখ খোলা, চেহারা মোবারক দেখাই যাচ্ছে। তো সুবহানাল্লাহ বলতে সমস্যা কোথায়? আর একটু জোরে। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটু মোবারকে লাগাই দিল। জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই ঝানু, ঝানু বুঝেন? রান বলেন আপনারা? কি বলেন? চট্টগ্রামে রান বলেন? ঝানু মুবারকে রেখে দিল। তো স্বাভাবিকভাবে এই সুরতটা একটু চিন্তা করেন তো, দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিল, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই পা মুবারকের উপর রাখলো। জিবরিলের মাথাটা কোন দিক নত হয়ে গেল? আল্লাহর হাবিবের দিকে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন দিন শিখাবার জন্য জিবরিলকে পাঠালেন। প্রথমে আদব শিখালেন, আল্লাহ পাক বুঝাই দিলেন আমার হাবিবের আজমাত, আমার হাবিবের আদব যার মধ্যে থাকবে না সে বেয়াদব পোড়া কপালকে আল্লাহ পাক দিনের নেয়ামত কখনো তাকে দান করবেন না। তারপর জিবরিল প্রশ্ন করলেন একের পর এক। প্রথম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি ব্যাখ্যা করুন। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন। প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি ব্যাখ্যা করুন। রাসূলুল্লাহ জবাব দিলেন। প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি। রাসূলুল্লাহ জবাব দিলেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, জবাব শেষ। জিবরিল চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর যে লোকটা বেরিয়ে গেল তাকে ফিরিয়ে আনো। হযরত ওমর বলেন, সাহাবায়ে কেরাম আমরা বের হলাম, দেখলাম কোনো লোক দেখা যায় না। মরুভূমির মধ্যে একটি মানুষ কোথায় অদৃশ্য হয়ে যাবে, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম যে এসেছে লোকটাকে তোমরা চিনো নাই, হাজা জিবরিল আতাকুম
ইউআল্লিমুকুম দীনাকুম। যে লোকটিকে দেখেছো আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, এ কোনো মানুষ নয়, আল্লাহ খাবার জন্য তোমাদেরকে। এই জন্য আল্লামা বদরুদ্দীন ইসলাম বুঝতেছেন, ইসলামের ব্যাখ্যা কোরআন থেকে নিবেন না বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীদের কাছ থেকে? কি দুঃসাহস, ইসলামকে ভাগ করছে। আমি বুদ্ধিজীবীকে যে ধরা ধরছি ওর জীবনেই ধরাটা খায়নি। আমি বললাম রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, ফান্ডামেন্টাল ইসলাম, ইসলামকে ভাগ করার অধিকার কোনো মানুষের নাই। ইসলাম তো একটাই, যে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আমানত হিসেবে সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এনেছে। আমার ভাই ও বন্ধুগণ, ইসলামকে ভাগ করবেন? আমাকে প্রশ্ন করে বুদ্ধিজীবী, মৌলবাদ মুক্ত করতে হবে দেশ। আমি বলেছি আমি আনায়েতুল্লাহ আব্বাসী নিজকে মৌলবাদী ভাবতে গর্ববোধ করি। আপনারা? আমরা মৌলবাদী। মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়ার সুযোগ নাই। আমি বলেছি বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় অপরাধ হলো মৌলবাদ আর উগ্রবাদকে এক করতে চায়। আমরা মৌলবাদী, উগ্রবাদী নই, ঠিক কিনা? মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস। মৌলবাদী মূলে বিশ্বাসী, আমরা কোরআন হাদিসকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, ঠিক কিনা বলে? সেজন্য আমরা কি? অবশ্যই মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী। ভালো করে বুঝেন, একটু ইসলামটা চিনার চেষ্টা করুন। জিবরিল চলে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে সামষ্টিকভাবে দিন বললেন: ঈমান, ইসলাম, ইহসান। তিনে মিলে দিন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে। ওনারা এখন বলে যে আমরা মৌলবাদী ইসলাম চাই না, সুফিবাদের ইসলাম চাই। কি চায়? প্রথম কথা হলো, সুফিবাদ বলতে কোনো কিছু আমি বিশ্বাস করি না। আমি তাসাউফ বিশ্বাস করি, তরিকত বিশ্বাস করি, মারেফত বিশ্বাস করি, ঠিক কিনা? তরিকত তাসাউফ এক জিনিস, আর কথিত সুফিবাদ। বাদশাহ আকবরের এক ছেলে ছিল দারা, নাম শুনেছেন? সে ইসলাম থেকে কিছু নিল, হিন্দু ধর্ম থেকে কিছু নিল, তারপর একটা জগা খিচুড়ি মার্কা তরিকা বের করলো। সেই সুফিবাদকে তার আমদানি করতে চায় বাংলাদেশে, যেখানে ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত জীবন বিধান, সেই কথার কোনো কনসেপশন নাই। ওই কথার মূল হলো, ওই সুফিবাদের মূল ধর্ম যার যার, সমাজ রাষ্ট্র সবার, ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় না। এটা তাসাউফ স্বীকার করে না। আমি বুদ্ধিজীবীদের বলেছি, তোমরা যে সুফিবাদ শিখাতে চাও ওইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনউদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন কালেমার ঝান্ডা নিয়ে আজমির এসেছেন, তার চেয়ে বড় সুফি কারে খোঁজো? তিনি পৃথ্বীরাজকে শায়েস্তা করতে সুলতান মোহাম্মদ ঘড়িকে ডেকেছেন, ঠিক কিনা? ডাকছেন কিনা? বলে তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি তরবারের জোরে ইসলাম আসে নাই, ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে, ঠিক কিনা? তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে, ঠিক কিনা? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি হাদিসে জিবরিলের ব্যাখ্যায় লিখেন, ঈমান, ইসলাম, ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা হুয়া দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। প্রথমে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। সুফিবাদের সম্পর্ক ইহসানের সাথে। যার ঈমান নাই, যার ইসলাম নাই,
তার সুফিবাদ শয়তানের মতবাদ ছাড়া আর কিছুই হতে পারে না। আগে কি ঈমান এনে হবেন মুমিন, ইসলামে ঢুকে হবেন মুসলিম, তাসাউফ চর্চা করে হবেন মুহসিন। কয়টা বিষয়? প্রথম কি? কষ্ট হচ্ছে আপনাদের? কে কে ঘুমান? একটু হাত উঠান। আরে আপনারা তো জানেন যখন তখন আমি ব্যারোমিটার চাপতে পারি। পায়ে ঠান্ডা লাগতেছে, চাদরটা দিয়ে ঢেকে দাও। ঘুমাবেন না কিছু কথা শুনবেন সবাই? তবে আপনারা আতঙ্কে আছেন, করোনার আতঙ্কে আওয়াজ আপনাদের কমে গেছে। আমি তো বলি করোনা আছে ডরো না, ঠিক কিনা? করোনা আছে ডরো না। যত ভয় পাবেন তত এটা আপনাকে ধরবে। ভয় পাবেন আল্লাহকে, সতর্ক থাকবেন রোগ থেকে, ঠিক কিনা? আমি দেখেছি যারা যত সতর্ক হয়েছে করোনা তাদেরকে খুব দ্রুত আলিঙ্গন করেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সতর্ক হবেন, আল্লাহর রহমত পাবেন, ঠিক কিনা? তাহলে প্রথম কি? জোরে বলতে হবে। তারপরে তিনে মিলে দ্বীন ইসলাম। তিনে মিলে বুদ্ধি প্রতিবন্ধীরা ইমানও বাদ দিয়েছে, ইসলামও বাদ দিয়েছে, সুফিবাদের কথা বলে। মাথাও নাই, হৃৎপিণ্ডও নাই, মরা একটা লাশ, ঠিক কিনা? মাথাও নাই, হৃৎপিণ্ডও নাই, মরা একটা লাশ, ঠিক কিনা বলেন? ঈমান আনার পর আপনি হবেন মুমিন, তারপরে ইসলামে প্রবেশ করে আপনি হবেন মুসলিম, তারপরে তরিকত তাসাউফ চর্চা করে আপনি হবেন মুহসিন। যদি আপনি ঈমান আনেন, ইসলামে প্রবেশ করতে পুরাপুরি নাও পারেন, মুমিন হিসেবে কোনো একদিন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। যদি আপনি ঈমান আনার পরে শরীয়তের সব বিধান মেনে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবার ওয়াদা করেছেন। তবে সেটা ফার্স্ট চান্সেও হতে পারে, সেকেন্ড চান্সেও হতে পারে। কিন্তু আপনি যদি ইসলাম গ্রহণের পর তরিকত তাসাউফ চর্চা করে মুহসিন হতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন এক মুহূর্তের জন্য আপনাকে জাহান্নাম দিবেন না, প্রথম চান্সেই জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, একটু বলেন তো ভাই সাহেব? মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মুহসিন হতে হবে। আমরা যদি মুহসিন হয়ে যাই, আমরা গ্যারান্টি পাবো বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। যদি কি হন একটু জোরে বলেন? মুহসিন। এখন আপনি কিভাবে মুহসিন হবেন? প্রথম কি হতে হবে? মুমিন। প্রথম কি? তারপরে হবেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দিচ্ছি, যিনি আমাদের আদর্শ, আমাদের সম্মানিত পিতা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের সম্মানিত পিতা। তিনি আল্লাহ পাক তার অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক পরীক্ষা। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কোরআন কারীম সাক্ষী দেয়, হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা ছিল আকলের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা। যেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে ঈমানের প্রশস্ত পথে অগ্রসর হয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের সামনে কিভাবে ঈমানের প্রকাশ করলেন।
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين আল্লাহ পাক বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তাফসীর থেকে বোঝা যায় সময়টা ছিল মাগরিবের পর, এশার নামাজের আগে। আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বললেন, হাদা রব্বি, এই তারকা হলো আমার রব। আল্লাহ বলেন, তারকা যখন রাত বেড়ে গেল, চন্দ্রের আলোতে ম্লান হয়ে গেল, তিনি বললেন, শোনো, লা উহিব্বুল আফিলিন, ম্লানশীল ক্ষয়ঞ্চু কোনো কিছুকে আমি ইব্রাহিম রব হিসেবে গ্রহণ করতে পারি না। এখন একটি প্রশ্ন আসে, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনার আগে কিছু সময়ের জন্য কি তারকাকে রব মেনেছিলেন? যদি বলি হ্যাঁ, তাহলে বলতে হবে তিনি একটু শিরক করেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোন একজন নবী নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নই আসে না, নবুয়ত পাওয়ার আগে কোনো শিরক করে নাই, কুফর করে নাই, কবিরা গুনাহ করে নাই, সগীরা গুনাহও করে নাই। এটাই আহলুস সুন্নাল জামাতের আকীদা ও বিশ্বাস, ঠিক কিনা? যা কি তার কিতাবগুলোতে স্পষ্ট এসেছে, আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, নবীগণ নিষ্পাপ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, সকল নবীগণ জন্মসূত্রে কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব মনে করছে, বলছেন তো হাদা রাব্বি, এটা আমার রব। কি ব্যাখ্যা দিবেন? হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ, আফসোস লাগে, কোরআন বুঝা কি এতই সহজ? নিজে নিজে বুঝে ফেলবেন আপনি। বাংলাদেশে বুদ্ধিজীবীরা এখন কোরআনের ব্যাখ্যা শুরু করেছে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতেছে। যদি বলেন শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে, তার ওযু নষ্ট হবে। যদি বলেন তরজমা করতে, কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকবে। কিন্তু কোরআন কারীমের ব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা? কি ব্যাখ্যা দিচ্ছে ওলামায়ে কেরাম বুঝে না। কোনটা মূর্তি তা বুঝে না, কোনটা ভাস্কর্য তা বুঝে না, ওনারা বুঝে। এত বুঝা বুঝে গেছে। কোরআন কারীম বুঝার জন্য এত সহজ নয়। কিছু আবার নেতা বলতেছে আমরাও ডেইলি 2 বেলা কোরআন কারীম পড়ি, রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। খোঁজ নিলে দেখা যায় 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, পেশাব করে পানি নেয় না, রাতে নাকি 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তুমি যদি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ো, তো ঢাকা ক্লাবে যে শয়তানি করে কারা? বাংলাদেশে মানুষ এখন আর উল্লুক না, আর বাংলাদেশে এখন মগের মুল্লুকও নাই। মানুষ সব বুঝে। এদেশের মানুষ ভাত চাবায় খায়, গিলে খায় না। যা গিলা বা তাই গিলবে তা নয়। মানুষ যাচাই বাছাই করি কথা গ্রহণ করে, ঠিক কিনা বলে? এত সহজ, আপনি কোরআন কারীম খুলবেন আর বুঝে যাবেন, তারপর ফতুয়া দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি শব্দ আমাদের কাছে পৌঁছেছে অর্থ ব্যাখ্যা তর্জমার সাথে। আমার কথা বুঝেন নাই? না, বুঝেন নাই। শুধু কোরআন আমাদের কাছে এসেছে তা নয়, কোরআন কারীমের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের তর্জমা ব্যাখ্যাও রাসূলুল্লাহ যেটা করেছেন ১৫০০ বছর আগে, সাহাবায়ে কেরাম বহন করেছেন, তাবিঈনগণ গ্রহণ করেছেন, তাবিঈনগণ গ্রহণ করেছেন। ধারাবাহিকভাবে আমাদের কাছে শুধু কোরআনের শব্দ আসে নাই, অর্থ এসেছে, ব্যাখ্যাও এসেছে, তাফসীরও এসেছে। বলেন সুবহানাল্লাহ। নতুন করে ব্যাখ্যা দেবার কোনো সুযোগ নাই। সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি কোরআন কারীম বুঝতেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিন্তু আপনি অবাক হবেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন মিনার ময়দানে উপস্থিত হয়েছেন,
আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি একটি মহিলা গাধার উপর সোয়ার হয়ে মিনাতে গেলাম রাসূলুল্লাহর সাথে নামাজ পড়ার জন্যে। তিনি বলেন, কদ না হাসতুল এহতেলাম, আয় কদ কারাবতুল এহতেলাম, বিদায় হজ্জের সময় আমি পুরাপুরি বালেগ হই নাই, তখন আমি নাবালেগ ছিলাম। সেই নাবালিক লোকটি 30 পারা কোরআন কিভাবে বুঝলেন এত বেশি? আবু বকর, ওমর, ওসমান, আলী যা বুঝলেন না, হযরত ইবনে আব্বাস তা কেমন করে বুঝলেন? সেটাও ছিল আমার নূর নবীর মুজিজা। সহিহ বুখারী কিতাবুল ইলমে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একদিন আমি আল্লাহ রসুলের জন্য অজুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাসূলুল্লাহ যখন অজুর পানি পেলেন খুশি হয়ে গেলেন। হাদিস এসছে বুখারীতে, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর রওয়ায়াতে এসছে আল্লাহ রাসূল আমাকে সিনার সাথে সিনা লাগাই দিলেন। আরেক বর্ণনা এসছে আল্লাহ রাসূল আমার সিনায় একটি থাপ্পড় দিলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, আয় আল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। হাদিস সাক্ষী, আমার নূর নবীর নূরের হাতের একটি পরশ লাগার সঙ্গে সঙ্গে নাবালেক ইবনে আব্বাসের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ব্যাখ্যা মুসাজ্জাল করে দিলেন। এমনি কোরআনের ব্যাখ্যা এসে গেছে না। তারপর ইবনে আব্বাস থেকে কোরআন কারীম শিখেছেন তাবিনগণ। শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তাবিনগণের মধ্যে 4 জন। কয়জন? হাসান আল বসরি, ওয়াহাব বিন মুনাব্বে, কাবুল আহবার, ইমাম মুজাহিদ। কয়জন? 4 জন। শ্রেষ্ঠ 4 জন মুফাসসির তাবিনগণের মধ্যে। নাম মনে থাকবে? কথা বলে না। মনে না থাকলে রেকর্ড শুনে নেবেন। কাবুল আহবার, ওয়াহাব বিন মুনাব্বে, হাসান আল বসরি, ইমাম মুজাহিদ। তারা আবার কিভাবে ইবনে আব্বাস থেকে কোরআন কারীম শিখেছেন? সুবহানাল্লাহ, চিন্তা করতে পারবেন না মুসলমান। ইমাম মুজাহিদ বলেছেন, আরাতুল কুরআনা আলা ইবনে আব্বাসিন 30 মাররা, আমি আল্লাহর কোরআন শিখার জন্য ইবনে আব্বাসের কাছে 30টি বৈঠক করেছি। কেমন 30 বৈঠক? তিনি কোরআন কারীম ইবনে আব্বাসের কাছে বসেছেন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের ব্যাখ্যা শুনেছেন, বুঝেছেন। এইভাবে 1 বার 2 বার 3 বার নয়, 30 বার। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের ব্যাখ্যা আমাদের কাছে পৌঁছেছে। এত সহজ না। পেশাব করে পানি নেয় না, ফরজ নামাজের খবর নাই, 2 বেলা কোরআন কারীম পড়ে এখন ফতুয়াবাজি শুরু করে দিচ্ছে। প্রিয়, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআন কারীম থেকে আমাদের ব্যাখ্যা নিতে হবে, ঠিক কিনা? বলছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহর কথা হযরত ইব্রাহিমের প্রসঙ্গে। তিনি চাঁদকে দেখে বলেছেন, হাযা রাব্বি, এটা আমার রব। এটা তার বিশ্বাস ছিল না। ইমাম সুয়ুতী তাফসীর লিখেছেন, হযরত ইব্রাহিম যে দেশে জন্মগ্রহণ করেছেন সেটা হলো ইরাকের বাবেল শহর। বলুন তো নামটা কি? বাবেল। আরো জোরে বলেন। বাবেল। ইতিহাসে তার নাম বেবিলন। কি না? পৃথিবীর পুরনো 7ম আশ্চর্যের একটি হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান। এটা সেখানে কোথায়? বেবিলনে। ওটার নাম তাফসীরে এসেছে বাবেল। কি এসেছে? বাবেল। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্ম নিলেন, ওই বাবেলের প্রতিটা মানুষ ছিল প্রকৃতি পূজারী। আকাশ পূজা করত, চাঁদের পূজা, তারকার পূজা, সূর্যের পূজা। জড়বাদী। কি ছিল? জড়বাদী। মূর্তি পূজারী, জড় পূজারী, বস্তু পূজারী, প্রকৃতি পূজারী। সেজন্য তিনি ইমানের ঘোষণা দেবার সময় বললেন, নক্ষত্র দেখে বললেন, হাদা রব্বি। ব্যাখ্যা হলো, হাদা রব্বি আলা জামিকুম, ও মুশরিকরা, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব।
নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখো তোমরা কেমন খোদার ইবাদত করো যেটা আরেকটি শক্তির সামনে পরাজয় বরণ করে। এই রকম খয়ঞ্চু যার শক্তির হ্রাস পায়, নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। ঠিক কিনা? তারপরে কি হলো? فلما رأى القمر بازغا قال هذا ربي। তিনি আবার চাঁদকে দেখলেন সমুজ্জ্বল পূর্ণ শশী। চাঁদের আভা যখন বিকিরণ করলো, তার দুগ্ধ স্নিগ্ধ জ্যোৎস্না রাতকে মায়াবী করে দিল। হযরত ইব্রাহিম বললেন, এটা আমার রব। আলা জামিকুম, মুশরিকরা তোমাদের ধারণা অনুযায়ী, এটা আমার বিশ্বাস না তোমাদের বিশ্বাস। চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখো মুশরিকরা, তোমরা যেই জিনিসকে খোদা মানো, প্রভু মানো, রব মানো, সেটা রব হবার যোগ্যতা রাখে না। এটা ম্লান হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন সমুজ্জ্বল সূর্য দেখলেন বললেন, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। আলা জামিকুম, মুশরিকরা তোমাদের ধারণা অনুযায়ী। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, দেখো তোমরা যাদেরকে খোদা মনে করো, একটাও খোদা না, সব বেহুদা। এগুলোর ক্ষমতা বাড়ে কমে, এটা খোদা হতে পারে না, রব হতে পারে না। শোনো এবার আমি ইব্রাহিমের ঈমান কি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা পড়েন আপনারা? কখন পড়েন? কখন পড়েন? নামাজে পড়েন। পড়েন আমার সাথে মহব্বতে, যেন অন্তরের ভিতরে পুঞ্জীভূত সেরেকগুলো গলে যায় আর তাওহীদের নূরে আল্লাহ পাক অন্তর যেন ভাস্বর করে দেন। পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকরা, এই নক্ষত্র চন্দ্র সূর্য একটা রব নয়। শোনো রবকে, শোনো আমার মালিককে। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার, বিনয়ের সাথে, যিনি সৃষ্টি করেছেন আকাশ ও জমিন, এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? আমি আবার পেছনে ফিরে যাচ্ছি। আগে কি? তারপরে তারপরে ঈমান এনে মুমিন। কারে ওয়াজ শোনাই? 1 ঘন্টা তো হয়ে গেছে, কিছু বুঝলেন না? আলেমরা তো আমার চেয়ে বেশি বুঝে না, আপনাদেরকে বলছি। ঈমান এনে জোরে ইসলামে ঢুকে তরিকত তাসাউফ চর্চা করে মুহসিন। সুবহানাল্লাহ। আপনি কামিয়াব, আপনি সফল। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফের প্রচন্ড প্রয়োজন আছে, আছে কি না? ইমাম মালিক কেউ বলেছেন, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো মারিফত বাদ দিল সে ফাসিক। সে কি? আর যে ব্যক্তি মারিফতকে গ্রহণ করলো শরীয়ত বাদ দিয়ে, ওই যে সুফিবাদ, শরীয়ত বাদ দিয়া সুফি, সে জিন্দিক। জিন্দিক মানে নাস্তিক। জিন্দিক মানে কি? ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যে শরীয়ত তরিকত দুটোকে জমা করলো সে মুহাক্কিক হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, মৌলবাদী না হয়ে সুফি হওয়া যায়? মৌলবাদের ইসলাম চাই না, সুফিবাদের ইসলাম চাই। নাউজুবিল্লাহ বলে। ওই যে এক
কথিত সুফি সম্রাট দাবিদার জাহান্নামের টিকিট ওকে হয়ে গেছে। শুনছেন না? কথা বলেন। আরামবাগে বসে যে ব্যারাম ছড়াইতো, ইমান নাই ইসলাম নাই, যার ইমান নাই ইসলাম নাই তার মধ্যে ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং ইমান ইসলাম দুটোই নাই যে মুসলিম দাবি করে সে ইহুদির চেয়ে বড় কাফের। শরীয়তে তার একটা আলাদা নাম আছে, জিন্দিক। কি নাম? এটা অনেক ব্যাখ্যা, সেদিক গেলে তো সব বুঝবেনও না, বুঝেন না। আবার বেশি ব্যাখ্যা দিলে বলবেন হুজুর আপনি নিজেও কি বুদ্ধিজীবী হয়ে গেলেন নাকি? না, আমি বুদ্ধিজীবী না, আমি বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবীদেরকে সঠিক বুদ্ধিটা দেই। জিন্দিক হলো সেই অধম যে আদতেই কাফের কিন্তু নিজকে মুসলিম আইডেন্টিটি প্রকাশ করে। সে কি মুসলমান হয় না কিন্তু পরিচয় দিচ্ছে মুসলমান, তাকে বলা হয় জিন্দিক। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল ইরতিদাদে হাদিস এসেছে, উতিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজানাদিকা ফাআহরাকাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু জিন্দিক ধরে আনা হলো, তিনি তাদের হাত পা বেঁধে আগুনে জ্বালায় দিলেন। কারণ জিন্দিক হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। বলবেন ইসলাম কি অমানবিকতা শিক্ষা দেয়? রাষ্ট্রদ্রোহিতার অপরাধে যদি মৃত্যুদণ্ড অমানবিক না হয়, পাশবিক না হয়, ইসলাম দ্রোহিতার অপরাধে 1000 বার মৃত্যুদণ্ড হতে পারে। তা কেন অমানবিক হবে, কেন পাশবিক হবে? তোমরা যখন তখন মানুষ হত্যা করো, ওইটা মানবিক কাজ। আর ইসলামের বিরোধিতা করবে কেউ, অমুসলিম, সে আমার সাথে বসবাস করতে পারে কিন্তু অমুসলিম পরিচয়। বুঝেন নাই? অমুসলিম, মুসলিম রাষ্ট্রে অমুসলিম থাকবে। মুসলিম রাষ্ট্রে অমুসলিম যে থাকে ইসলামী হুকুমতের জিম্মায়, তার নাম হলো জিম্মি। তার নাম কি? একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকের মর্যাদা, নিরাপত্তা কতটুকু আপনি চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করতে পারবেন? একটি রাষ্ট্রে যদি কোরআনের হুকুমত কায়েম হয়, অমুসলিম নাগরিকগুলো সেখানে মুসলিম খেলাফতের নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যায়। সেই জিম্মিকে কোনো মুসলমান আঘাত করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, নিপীড়ন করতে পারবে না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হুঁশিয়ার করেছেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাসরত জিম্মির উপর কেউ যদি জুলুম করে, আমি রাসূল কাল কিয়ামতের দিন আমার সে উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। এক বুদ্ধিজীবী আমাকে প্রশ্ন করেছে যে আপনারা বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম করেন, কোরআন দিয়ে দেশ চালাবেন, তো ভারতের হিন্দুরা যদি বলে তারা হিন্দু ধর্ম দিয়া দেশ চালাবে, তখন মুসলমানের কি অবস্থা হবে? কথা বলে না। এটার কি জবাব লাগবে আপনাদের? প্রথম কথা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাজনৈতিক কোন আদর্শ নাই, সমাধান নাই। রাজনৈতিক কোন আদর্শ নাই, একমাত্র ইসলামী মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সমাধান দিয়েছে। অতএব অন্য ধর্মের তো যোগ্যতাই নাই সে তার ধর্ম দিয়া দেশ চালাবে। তর্কের খাতিরে মেনে নিলাম যে আমরা ভারতে হিন্দুরা হিন্দু ধর্ম দিয়া দেশ চালাবে। 1 বছর সময় দিলাম। কয় বছর? তো ধর্ম দিয়ে দেশ চালানোর উদ্দেশ্য সেই ধর্মগ্রন্থের বিধান কায়েম করা। কথা বলে না। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, ঋগ্বেদ। সেই ঋগ্বেদ যেটা উর্দু সংস্করণ অযোধ্যার ছাপা, সেখানে আছে, আমি দেখেছি, লেখা আছে ঈশ্বর কি কোই আকস নেই হ্যায়, ঈশ্বরের কোনো আকস নাই, মূর্তি নাই, প্রতিমা নাই, তিনি নিরাকার, তিনি অদৃশ্য। তাহলে হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, প্রথমেই তাদের পূজা মণ্ডপের মূর্তিগুলো ভাঙতে হবে।
এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? কথা বলে বুঝেন নাই? 2, হিন্দু ধর্ম অনুযায়ী গরু হত্যা করা মহাপাপ। তাহলে ভারতে রাষ্ট্রীয়ভাবে হিন্দু ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে গরু জবাইও করা যাবে না, বিক্রিও করা যাবে না। এখন তো ওরা ব্যবসা করে মা নিয়া গরুগুলো মোটা তাজা করে বাংলাদেশে পাঠায়, আমরা গোশত খাই, চামড়াগুলো তারা নিয়ে যায়, জুতা বানায় পরে। যদি ধর্ম দিয়ে দেশ চালাতে হয়, তাদেরকে প্রথমে গো হত্যা বন্ধ করতে হবে, গো ব্যবসা বন্ধ করতে হবে, গো পাচার বন্ধ করতে হবে। 1 বছরের মাথায় ভারতে কি পরিমাণ গরুর সংখ্যা বাড়বে, তখন দেশটা কি মানুষের দেশ হবে না গরুর দেশ? সব জায়গায় গরু আর গরু। তাহলে হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাবার কোনো যোগ্যতা এই ধর্মের নাই। খ্রিস্টান ধর্ম আসেন, এটা হলো জেসাসের আদর্শ। খ্রিস্টান ধর্ম দিয়ে যদি রাষ্ট্র চালাতে হয়, ধর্ম আসতো যার মাধ্যমে হযরত ঈসা, তার আদর্শ তো বাস্তবায়ন করতে হবে। নিউ টেস্টামেন্ট বাইবেল স্বীকার করেছে হযরত ঈসা বিয়ে করেন নাই, চিরকুমার ছিলেন। তাহলে খ্রিস্টান ধর্ম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, সংসদে আইন করতে হবে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না। অবস্থা কি হবে? খ্রিস্টান সংখ্যা বাড়বে না জাতিটাই নিঃশেষ হয়ে যাবে? কথা বলে না। আসেন ইহুদি ধর্ম, এই ধর্ম দিয়া যদি দেশ চালাতে হয়, হযরত মুসার আদর্শ কায়েম করতে হবে, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি 8 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। আল্লাহর নবীর বিষয় ভিন্ন, কিন্তু আমরা যদি শ্বশুর বাড়ি থাকি আমাদেরকে বলা হয় ঘর জামাই। কি বলা হয়? আচ্ছা বলেন তো ভাই, ঘর জামাই আর গোয়ার ঘরের বলদে পার্থক্য কি? গোয়াল ঘরের বলদ কিছু মর্যাদা পায়, কিন্তু আমার দেশে ঘর জামাই কোনো মর্যাদা পায় না। কিন্তু হযরত মুসা তিনিও নবী, শ্বশুরও নবী, বিষয়টাই ছিল ভিন্ন। কিন্তু নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে সকল ইহুদিকে সংসদে আইন করে বিয়ে করার পর শ্বশুর বাড়ি যে ঘর জামাই থাকতে হবে। সম্ভব না অসম্ভব? বৌদ্ধ ধর্ম, ওরা যদি বলে আমাদের ধর্ম দেয়া দেশটা একটু চালাই, তাহলে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী গৌতম বুদ্ধ সে বিয়ে করেছিল, কিন্তু ভাষণ ঘর করার আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে চলে গেছে। তাহলে বৌদ্ধরা রাষ্ট্রীয়ভাবে আইন করলে তাদের ধর্ম অনুযায়ী বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার সাহস হবে না। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, এমন কোন বুদ্ধিজীবী বাংলাদেশে জন্ম নেয় নাই যার প্রশ্নের জবাব আল্লাহর কোরআন থেকে দেওয়া যাবে না। একবার বসেই দেখছে আমি জানি না, শুনেছি সে 7 গ্লাস পানি খেয়েছিল লাইভ শো চলাকালীন, পরে কয় গ্লাস খেয়েছে তা আমার জানা নাই। এদের মুদ্রা দোষ, আলেম পেলেই জলাতঙ্ক শুরু হয়। জলাতঙ্ক বুঝেন? এটা কোন প্রাণীর হয়? পানি দেখলে। কি দেখলে? এসব বাংলাদেশের বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা দাড়ি টুপি আলেম ওলামা দেখলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, জলাতঙ্ক শুরু হয়ে যায়। না, বাংলাদেশ তোমার বাবার তালুক নয়, যা খুশি তা বলবা। গণতন্ত্রকে যদি বিশ্বাস করো, বাংলাদেশের অধিক সংখ্যক মুসলমান যদি আল্লাহর কোরআনের আইন চায়, তা ঠেকাবার কোনো অধিকার তোমাদের নাই নাই। প্রিয় ভাই বন্ধুগণ, বলছিলাম জলাতঙ্ক শুরু হয় আলেম দেখলি, দাড়ি টুপি দেখলি। বেচারা রবীন্দ্রনাথ আগে মরে বেঁচে গেছে, যদি ওরা পাইতো পেট্রোল দিয়া রবি ঠাকুরের দাড়িগুলো জ্বালাই দিত।
মহাত্মা গান্ধী শুনেছি বাংলাদেশে এসেছিল, তার প্রিয় ছাগল সাথেই থাকতো। ওই ছাগল নাকি কয়েকবার তার সাথে প্লেনে লন্ডনও সফর করছে। এই ছাগল চুরি হয়েছে ফেনীতে এসে, যে জায়গায়, ওই জায়গার নাম ছাগল নাইয়া। মহাত্মা গান্ধী লম্বা এক টুপি লাগাইতো, বেঁচে গেছে বেচারা, এই বুদ্ধিজীবীদের জমানা পায় নাই, নতুবা তারই বলতো মৌলবাদী। জুব্বা কুর্তা দাড়ি টুপি দেখলে, আলেম দেখলেই এদের জলাতঙ্ক শুরু হয়ে যায়। তবে মনে রাখতে হবে তাদের, এদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের সুপ্ত অভিপ্রায় তারা আল্লাহর কোরআনের শাসন চায়। অন্য কোন ধর্ম রাজনৈতিক ব্যাখ্যা নাই, সেই ধর্ম দিয়ে দেশ চালানো যাবে না। কিন্তু আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা এনেছেন তা নিছক ধর্ম নয়, জীবন বিধান। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের ব্যাখ্যা একমাত্র ইসলাম দিতে পারে, আর কোন ধর্ম কর্ম মতবাদ দিতে পারে না। না না, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, ঈমান এনে মুমিন, তারপর ইসলামে প্রবেশ করে কি হবেন? তাহলে আবার আপনাদের মুখস্থ করাই, মৌলবাদী না হয়ে সুফি হওয়া যায় কি? কথা বলুন। যায় না? যায়। আমি বুদ্ধিজীবীকে মৌলবাদের ব্যাখ্যা দিয়েছি, ওতে ব্যাখ্যাই শুনে নাই, শুধু না ভার্সিটির দরজা দিয়ে ঢুকছে আর বেরোইছে। আমি বলেছি মৌলবাদ শব্দটার উৎপত্তি কোথায়? ইউরোপে। মৌলবাদকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টালিজম, আর যে মৌলবাদী তাকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট। ইউরোপে রেনেসাঁ বিপ্লবের পর, কথা বুঝতেছেন, খ্রিস্টানরা দুই ভাগ হয়ে গেল। যারা প্রোটেস্ট্যান্ট তারা বলল আক্ষরিক অর্থে বাইবেল ঈশ্বরের বাণী, অক্ষরে অক্ষরে। ক্যাথলিকরা বলল তোমরা পাগল, আক্ষরিক অর্থে বাইবেল ঈশ্বরের বাণী হইতে পারে না। আমি বলি বর্তমান বাইবেল কোনো অর্থেই ঈশ্বরের বাণী নয়। বুঝলেন না? কোন অর্থে ঈশ্বরের বাণী নয়। তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্ট গোড়া খ্রিস্টানদেরকে নাম দিল তোমরা ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। আমার দেশের বুদ্ধিজীবীরা ইউরোপ থেকে ওই শব্দ আমদানি করছে বাংলাদেশে, ঠিক কিনা? খ্রিস্টান ধর্ম অনুযায়ী অক্ষরে অক্ষরে বাইবেলকে বিশ্বাস করার কারণে যদি খ্রিস্টান মৌলবাদী হয়, আমরা তো কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, সে অর্থে মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবার সুযোগ নাই, ঠিক কিনা? নাকি সুযোগ আছে? তাহলে সুফি আগে না পরে? কথা বলেন। ঈমান এনে তারপর ঢুকবেন কিসে? এখন সংজ্ঞা নেন, ঈমান কি? ঈমানের একটাই সংজ্ঞা, সবচেয়ে প্রসিদ্ধ। ইমাম আবু হানিফা ব্যাখ্যা করেছেন, ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে 30 পারা কোরআন বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তাওহীদকে বিশ্বাস করলো, আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করলো, রুবুবিয়তকে বিশ্বাস করলো, আল্লাহর হুকুমতকে বিশ্বাস করলো, ইবাদত, আখিরাত, সালাত, হজ, যাকাত, আওয়ামের, নাওয়াহি সব বিধানকে বিশ্বাস করে নিল। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের বাকি 70টি শাখা গেঁথে দিবে। কোরআন কারীম পুরা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? প্রতি বাক্যের, প্রতি শব্দের, প্রতি অক্ষর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা সহিহ সনদে আমাদের কাছে এসেছে তা বিশ্বাস করতে হবে।
বাংলাদেশে আরেকটা পথভ্রষ্ট দল বের হয়েছে কিছুদিন আগে, এদের নাম আহলে কোরআন। কোরআন বিশ্বাস করে, হাদিস মানে না। নাম শুনেছেন? এই বুইফোর বাতিল দলটি সৃষ্টি হয়েছে কুষ্টিয়া থেকে। কোত্থেকে? কুষ্টিয়া। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। হাদিস বিশ্বাস না করলে ইসলামের অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না। যাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। এশার নামাজ পড়েছেন আজকে? ফরজ কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। 4, ঠিক কিনা? নামাজের কথা কোরআনে আছে 80 বারের বেশি বার, কিন্তু এশার নামাজ 4 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2 রাকাত কোথায় আছে কোরআনে? নাই। কথা বলে না? নাই। আছে? আছে কোথায়? হাদিসে। তাহলে হাদিস বাদ দিলে ইসলামের মূল ভিত্তি নামাজই তো খুঁজে পাওয়া যায় না। কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজে দাঁড়াও, রুকু করো, সাজদা করো। আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ নামাজে কিয়াম করাকে ফরজ করেছেন। আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকে ফরজ করেছেন। আরেক জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে হও। তাহলে শুধু কোরআন মানতে গেলে কেমন নামাজ হবে জানেন? কিছুক্ষণ উজু করে দাঁড়ায় তেলাওয়াত করবেন, ক্ষুধা লাগছে ভাত খাবেন, আবার একটা রুকু করলেন, আবার উঠে অফিসের কাজ শেষ করলেন, সাজদা 2টা করে দিলেন। নামাজ খুঁজে পাবেন? এই যে নামাজের পদ্ধতি, তা শিক্ষা দিয়েছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। তাহলে হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোরআন ওয়াহি, হাদিসটিও ওয়াহি। কোরআন হচ্ছে মাতলু, হাদিস হচ্ছে গায়ের মাতলু। আল্লাহ পাক বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা মন থেকে একটি কথাও বলেন না যতক্ষণ না ওহির মাধ্যমে আমার রাসূলের কাছে নাজিল করা না হয়। তাহলে ঈমান বুঝছেন? কথা বলেন। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। আর সব সহি হাদিসকে চোখ বন্ধ করে কোনো যুক্তি খোঁজা যাবে না কোরআন বিশ্বাসের ক্ষেত্রে, ঠিক কিনা বলে? চোখ বন্ধ করলে কি বলে? অন্ধ। এজন্য আমাদেরকে ওরা বলে ধর্মান্ধ। আসলে তো আমরা ধর্মান্ধ, অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ। বিনা যুক্তিতে আমরা চোখ বন্ধ করে 30 পারা কোরআনকে বিশ্বাস করি। সেজন্য আমাদের ধর্মান্ধ বলবা? ঠিক আছে, আমরা ধর্মান্ধ। আমরা মৌলবাদী? ঠিক আছে, মৌলবাদী, তবে উগ্রবাদী নই। তোমরা যারা বিজ্ঞানকে চোখ বন্ধ করে বিশ্বাস করো, তোমরা বিজ্ঞান অন্ধ, ঠিক কিনা? বিজ্ঞানে ভুল থাকতে পারে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার কথা মাথায় ঢুকতেছে? এগুলো ভালো করে বুঝার চেষ্টা করবেন। ওয়াজে আসার মানে এই নয় যে কোরআন হাদিস বাদ দিয়া কতক্ষণ আমি গীত গাইলাম, নিজেও কানলাম, আপনিও কানলেন, চোখ মুছতে মুছতে বাড়ি গেলেন। ওইটা তো ওয়াজ না, ওটা আওয়াজ। ওটা কি? বুদ্ধিজীবী আবার বলছে ওয়াজের নাম এগুলো কি হয় বাংলাদেশে? আমি বলছি আপনি ওয়াজ শুনছেন কি আওয়াজ শুনছেন? ঠিক কিনা? আওয়াজ শুনছে, ওয়াজ শুনে নাই। প্রিয় ভাই বন্ধুগণ, ঈমান বুঝছেন? ঈমান এনে আপনি কি? তারপর আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবার ইসলাম, এবার কি? ইসলাম। ইসলাম অর্থ কি? দেখেন, আমাদের দেশে আমরা ভুল ব্যাখ্যা প্রচলন করেছি। এটাকে কিতাবের ভাষায় বলে গালাত ফাহেশ। গালাত ফাহেশ অর্থাৎ যে ভুলটা প্রচার হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজের নামে আসলে আমরা কিছু বক্তা অসচেতনতায় ভুল কথা শিখাই। যেমন আল্লাহর ঘর কাবা রক্ষা করতে আল্লাহ পাখি পাঠিয়েছিলেন না? নাম কি? না, এটা ভুল ওয়াজ। আবাবিল পাখির নাম না,
তৈরান আবাবিল, আবাবিল অর্থ মুজতামিআত, মুজতামিআত ঝাঁকে ঝাঁকে দলে দলে, এটাকে আরবিতে বলা হয় আবাবিল। আমরা পাখির নাম দিছি আবাবিল, ঠিক কিনা? কত বড় বক্তা দেখলাম, আবাবিল পাখি আসছে। এর মানে তফসিরটা ভালো করে পড়েই দেখে নাই যে আবাবিল পাখির নাম না, আবাবিল মানে দলে দলে। আবাবিল মানে তৈরান আবাবিল আই মুজতামিআত, মুজতামিআত দলে দলে, ঝাঁকে ঝাঁকে। আমরা নাম দিছি ওই পাখির নাম আবাবিল, ঠিক না? তারপরে দেখুন, এরকম অনেক ভুল কথা আমরা প্রচার করি, আমরা শুনি। এই গালাত ফাহিশ থেকে দূরে থাকতে হবে। ওয়াজের মূল হলো আপনি ঈমান ইসলাম শিখবেন, শিরক এবং কুফর থেকে নিজকে রক্ষা করবেন, ঠিক কিনা বলেন? এখন ইসলাম অর্থ কি প্রশ্ন আসে না? আমরা শুনে থাকি ইসলাম অর্থ শান্তি। কোন একটি তাফসীরের কিতাবে এটা লেখা নাই ইসলাম অর্থ শান্তি। তো ইসলাম অর্থ কি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে, ইসলাম শব্দের উৎপত্তি সিলমুন ধাতু থেকে। সিলমুন অর্থ ইনকিয়াদুজ জাহির মা ইনকিয়াদিল বাতিন, ঈমান আনার পরে বাহ্যিক আনুগত্য গ্রহণ করার নাম হলো ইসলাম। ঈমান এনে আনুগত্য গ্রহণ, কি গ্রহণ? অর্থাৎ কোরআন হাদিসের সব হুকুমকে মানবেন, নিষেধকে ছাড়বেন, এটার নাম কি? আগে কি, তারপরে কি? কথা বুঝতেছেন? ইনকিয়াদুজ জাহির মা ইনকিয়াদিল বাতিন, আভ্যন্তরীণ আনুগত্য হলো ঈমান। ঈমান আনার পরে আপনি যখন বাহ্যিক আনুগত্যকে বরণ করে নেবেন, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মাথা পেতে নিবেন, সেটা ইসলাম। আপনি হয়ে গেলেন মুসলিম, বলেন সুবহানাল্লাহ। আপনি কি হয়ে গেলেন? মুসলিম। আল্লাহ বলেছেন ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো। এখন এই আয়াত কেন নাজিল হলো? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কবির দ্বিতীয় খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের বড় বড় কিছু আলেম এসে মুসলমান হলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? কথা বলেন। ইহুদি ধর্মে তিনি কত বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমি ইহুদিদের বড় আলেম, মদিনা মুনাওয়ারাতে আমার চেয়ে বড় আলেম ইহুদিদের মধ্যে আর একজনও নাই, তবে আমি এসেছি মুসলমান হতে। সুবহানাল্লাহ বলবেন, ইসলাম গ্রহণ করতে। তবে আমি মুসলমান হওয়ার পর আমি যে মুসলিম এটা আপনি প্রকাশ করবেন না যতক্ষণ আমি প্রকাশ না করি। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি পর্দার আড়ালে রইলেন। ইহুদিদের লোকজন যখন আল্লাহর হাবিবের খেদমতে আসলেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞেস করুন আমি তাদের মধ্যে কেমন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? তারা এক বাক্যে বলল, খায়র ইবনুল খায়র, সে নিজেও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়তে পড়তে আসলেন, ইহুদিরা এবার তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। সমস্যা ইহুদিরা বলতে লাগলো, না আব্দুল্লাহ বিন সালাম ভালো নয়, শার ইবনু শার, সেও খারাপ, তার বাপও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। নীতি নাই যাদের তাদের নাম ইহুদি, নীতি নাই যাদের তাদের নাম কি? ইহুদি। অর্থাৎ স্বার্থের জন্য ওরা যা খুশি তা করতে পারবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সব হুকুম মেনে নিলেন। সাথে সাথে তারা হযরত মুসার শরীয়তের কিছু ভালো কাজ করতে লাগলেন। কথা ঢুকে মাথায়?
হযরত মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করতে লাগলেন। আল্লাহ পাক বরদাস্ত করলেন না। মুসলমান মুসলিম যে কতটুকু হয়েছেন মানদণ্ড দিয়ে যাচ্ছি আজকে, নিজেই নাপতে পারবেন আপনি কয় নাম্বার মুসলিম। আপনাকে মানদণ্ড দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বরদাস্ত করলেন না, আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ, ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করেছো তোমরা মনে রেখো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ঈমান আনার পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাদ দিয়া পূর্বের নবী মুসা ঈসার শরীয়ত মানার কোনো সুযোগ নাই। যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বাদ দিয়ে পূর্বের নবী মুসা বা ঈসার কোনো ভালো কাজও করো, আমি আল্লাহ তোমাদেরকে মুসলিম হিসেবে জাস্টিফাই করব না, সার্টিফাইড করব না। এখন আপনি চিন্তা করেন, যদি ইহুদি ধর্মের কিছু আলেম ঈমান আনার পর খাঁটি মুসলিম হবার পর হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের ভালো কিছু কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যদি মুসলিম বলে স্বীকৃতি না দেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার যারা বর্তমান জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, শিক্ষা জীবনে, সাংস্কৃতিক জীবনে মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষের কিছু না, বরং কার্ল মার্কস, লেনিন, স্টালিন, পিথাগোরাস, হুগো চ্যাভেজ, ফিদেল ক্যাস্ট্রো, অ্যারিস্টটল, প্লেটো, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনের মতো বড় বড় বেদিন বেঈমানদের আদর্শকে চর্চা করছি, লালন করছি। আমরা কতটুকু ইসলামে প্রবেশ করতে পেরেছি একটু চিন্তা করে দেখুন। কয় নাম্বার মুসলিম আমরা? চিন্তা করেন। আমরা তো খাঁটি মুসলিম হতে পারি নাই, এই জন্য তো মার খাচ্ছি, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, অপমান হচ্ছে, আমরা অপদস্থ হচ্ছি, ঠিক কিনা? আমরা মুসলিম কিরকম মুসলিম? একটা আসল বাঘ আর একটা কাগজের বাঘ। পার্থক্য কতটুকু? কথা বলে। জঙ্গলের আসল বাঘ একটা যদি এখানে আসে, কিছু মানুষ তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে, বাকিদের পেশাব হবে, ঠিক কিনা? আমি যে মেহমান, আমাকে বাঁচাবার চেষ্টা কারো থাকবে না, সবাই দৌড়ে পালাবে, ঠিক কিনা? আবার দেখবেন আপনারা নির্বাচনের সময় অনেকে বাঘ মার্কায় দাঁড়ায়, ঠিক, অনেক মার্কাতে দাঁড়ায়, বাঘ মার্কা, ঠেলাগাড়ি মার্কা, কুত্তা মার্কায় কেউ দাঁড়ায় না, কিন্তু মার্কা থাকে বাঘ, মিষ্টি কুমড়া, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি, ঠিক কিনা? কথা বলেন। আমাদের নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে এক প্রতিদ্বন্দ্বী দাঁড়ালো চিংড়ি মাছ মার্কায়, আরেকজন কুমড়া মার্কায়। লোকজন খুব হাসি করলো, দুজনই পাশ করলে চিংড়ি আর কুমড়া একসাথে তরকারি খাওয়া যাবে মজা করে। দেখবেন আপনারা কাগজের বাঘ পোস্টারে থাকে, 50টা পোস্টার বগল দাবা করে হাঁটতেছে মানুষ, ভয় পায়। ওটাকে আসল বাঘ না কাগজের বাঘ? আমরা কাগজের বাঘের মতো নকল মুসলমান হয়ে গেছি। সেজন্য গালেব, কবি গালেব তিরস্কার করে বলেছেন, সদাকত ছুপ नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনোদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের গোলাপ থেকে সত্যিকার গোলাপের সুবাস তো বের হয় না। সাহাবায়ে কেরাম যেরকম মুসলিম ছিলেন, ময়দানে যখন তারা নামতেন আল্লাহর ফেরেশতা সাহায্যের জন্য চলে আসতো, কিন্তু আমরা এত হাহাকার করছি, চোখের পানি ঝরাচ্ছি, কিন্তু নুসরত কেন আসে না? আমরা মুসলিম, তবে সাহাবায়ে কেরামের মতো মুসলিম হতে পারি নাই, ঠিক কিনা বলেন? কিভাবে হবেন? ঈমান আনার পর মুমিন হবেন, আকীদা দুরস্ত করবেন, তারপরে কোরআন হাদিসের সব বিধান আপনাকে মেনে নিতে হবে, শরীয়তের একটি হুকুমও বাদ দিবেন না, তখন আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। মুমিন হবার পরে, মুসলিম হবার পরে যখন আপনি তরিকত চর্চা করবেন, আপনার ইয়াকিনটা বাড়তে থাকবে। এলমুল ইয়াকিন হবে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন হবে হাক্কুল ইয়াকিন, অন্তরে ইতমিনান হয়ে যাবে, অন্তর্চক্ষু খুলে যাবে, আল্লাহ প্রদত্ত নূর আপনি অনুধাবন করবেন, অনুভব করতে পারবেন।
আপনি মহসিন হয়ে যাবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি সফল হয়ে যাবেন। তখন আপনি হবেন সত্যিকার সুফি দরবেশ, মুতাসাউফ। ঠিক কিনা বলেন? সেটা ঈমান ইসলাম বাদ দিয়ে না। ঈমান ইসলাম বাদ দিয়া যে সুফি, ওই সুফি হিন্দুদের ব্রাহ্মণ, খ্রিস্টানের পাদ্রির মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ওটা পাদ্রি ও ব্রাহ্মণের চেয়ে খারাপ। কথা বলে না? ওই সুফি যার কাছে ঈমান ইসলাম, সে পাদ্রির চেয়েও খারাপ, আর কি ব্রাহ্মণ থেকেও। এটা আমার কথা না, ইবনে তাইমিয়া বলে গেছে, কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইবনে তাইমিয়া বলেছে, ভণ্ড সুফিদের কুফরি ইহুদি খ্রিস্টানের কুফরির চেয়ে জঘন্য। কারণ ভণ্ড সুফি দরবেশ যারা, ওই যে বুদ্ধিজীবীরা যেই ইসলাম শিখতে চায়, যে ইসলাম শিখতে চায়, ওইটা কি জানেন? আহা, ওই সুফির আকীদা খ্রিস্টানের চেয়ে খারাপ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, নজুবিল্লাহ বলবেন না? আর ভণ্ড সুফি তারা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী। তারা বলে যত কল্লা তত আল্লাহ। বলেন নজুবিল্লাহ, নজুবিল্লাহ বলেন। এখন খ্রিস্টান বড় কাফের না ওই সুফি বড় কাফের? কথা বলে না। খ্রিস্টান বড় কাফের না সুফি বড় কাফের? আমার আল্লাহ এক, একক, সব মানুষ আল্লাহর নগণ্য গোলাম। ঠিক কিনা বলেন? অতএব ঈমান ইসলাম বাদ দিয়া যে সুফিবাদ, ওই সুফিবাদ খ্রিস্টবাদ ব্রাহ্মবাদে খুব একটা পার্থক্য নাই। শুধু পার্থক্য পোশাকে। সুফির মাথায় পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, কুর্তা থাকবে, তসবি থাকবে, ব্রাহ্মণের গায়ে পৈতা থাকবে, আর খ্রিস্টানের গায়ে কুর্তা থাকবে। ঠিক কিনা? যখন আপনি ঈমান ইসলামের পর তাসাউফ চর্চা করবেন, সুফিকে, সুফিবাদকে গ্রহণ করবেন, তখন আপনি মুতাসাউফ। আপনি কি? আপনার নাম সালেক, আপনি হবেন আরেফ, আপনি হবেন মুতাসাউফ, আপনি হবেন মুহসিন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের এই সত্য কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই রইল। যারা দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে বসে যাবার চেষ্টা করেন। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, শুধুমাত্র আমি, আপনারা জানেন সবসময় আমার দায়িত্ব হিসেবে, আমি ইমানি দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব হিসেবে বিদায় বেলা কিছু কথা বলি না? কথা বলেন। সেটা হলো, আপনার যে যে দলই করুন, ইসলামের ক্ষেত্রে কোনো দলবাজি চলবে না। ঠিক না? চলবে? দল আমাদের যেটাই থাক। এই যে এখানে সব দলের লোক আছে না? কথা বলে না? আমি দেখেছি আমাদের চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের, একজন অতিথি এসছেন জাতীয় পার্টির, কেউ বিএনপি, কেউ জামাত, বিভিন্ন দলের লোক এখানে উপস্থিত আছে। এখানে কারো দলীয় পরিচয় নাই, একটাই পরিচয়, আমরা মুসলিম। ঠিক কিনা? আহা, এই পরিচয়টা যদি বড় করে ধরতে পারতাম, আমাদের দেশে হানাহানি, ঝগড়া, বিবাদ থাকতো। কিন্তু এই পরিচয়টাকে বিভক্ত করে এ লোকগুলো অলি কুতুব দরবেশ, এদের মুনাজাত লাগবে না, ওনারা খুব দরবেশ, একটা মাকামে চলে গেছে আর কি, মুনাজাত না হইলেও চলে। অথচ মুনাজাতের বরকত ভিন্ন জিনিস। ঠিক কিনা? আমাদের মধ্যে ফাটল সৃষ্টির মূলে কথিত বুদ্ধিজীবীরা। ঠিক কিনা? কিন্তু আমরা তাদের চক্রান্তে পা দিব না। আমরা ইসলামের স্বার্থে সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক কিনা বলেন? কার কি দল, কে কোন দল, তা আমরা এক মুহূর্তের জন্য দেখার চেষ্টা করব না। বাংলাদেশে অনেক অমুসলিম সম্প্রদায় আছে, তারা তাদের ধর্মকর্ম পালন করে। আমরা কি বাধা দিই? কেন দিই না? যে তাদেরও ধর্ম পালনের অধিকার। ঠিক কিনা? আমরা মনে করি তারা তাদের গণ্ডির মধ্যে তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। আপনারা দেখেছেন ঘাদানিক মানি কাদিয়ানীদের দালাল। বুদ্ধিজীবীরা দেখছেন না?
জি আচ্ছা মতো ধোলাই করে দিছি, কথা বলে না। জি বাংলাদেশে অনেক বুদ্ধিজীবীকে কাদেরি সম্প্রদায় কিনে ফেলেছে তাদের পক্ষে দালালি করার জন্য। তাদের চক্রান্ত অত্যন্ত হীন এবং গভীর। আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে কাদিয়ানীদের নাপাক এবং অশুভ চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। তারা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এর জন্য তারা কি বলতে সমস্যা হয়? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? নাম রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো অনেক খ্রিস্টানকে মুসলমান বলতে হবে, ঠিক না? আমি উদাহরণ দিয়ে থাকি, এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের কত লম্বা দাড়ি ছিল, সে কি মুসলিম ছিল না মুসলিম? অথবা দাড়ি রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যানুবোধ দাবি করেছে। ইংরেজরা শয়তানটাকে দিয়ে কুফরি মতবাদ ছড়িয়েছিল। ওই শয়তানটা ইংরেজদের পক্ষে দালালি করতে যে সবচেয়ে বেশি অপপ্রচার করেছে খেলাফতের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, অফিসে, আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, যাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করা। মানুষকে ধোঁকা দিয়ে অমুসলিম বানাবার জন্যে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। কাদিয়ানের গলা
প্রিয় ভাই ও বন্ধুগণ, অর্থনৈতিকভাবে তাদেরকে বর্জন করতে হবে, ঠিক কিনা? তাদের পণ্যদ্রব্যগুলো বর্জন করবেন আপনারা, মনে থাকবে। প্রাণের যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আর একটি কথা বলি, বাংলাদেশে এখন সুদ খাওয়া বেড়ে গেছে, খুব বেশি বেড়ে গেছে। সুদখোররা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বিভিন্ন কমিটিতে পদ নিয়ে নিচ্ছে, সুদের টাকা বিতরণ করে, ঠিক কিনা? সুদ খাবেন না মুসলমান। আমাদের দোয়া মোনাজাত কবুল হয় না, তার মূল কারণ সুদ খাওয়া। হাদিসে এসেছে, আকলুদ দিরহাম মিনার রিবা আশাদ্দু মিন সালাসি ওয়া সালাসিনা জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? 33 বার। কয় দিরহাম? 1 দিরহাম। আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। এই জঘন্য অপরাধ থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? আসুন মুনাজাতের আগে আমরা একটু ইস্তেগফার পড়ে নেই, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে নেই। বাস ধরতে হবে না। এই সভাপতি সাহেব অসুস্থ, জি। একটু চেয়ারম্যান সাহেবের জন্য। ঠিক আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি সবার জন্য দোয়া চাই। যিনি আমাদের সভাপতি মাওলানা আবুল বাশার সাহেব, তিনি অসুস্থ, শারীরিকভাবে দুর্বল, দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে হায়াত তৈয়্যিবা সেহতি কুল্লিয়া দান করেন। যিনি আমাদের সম্মানিত মেহমান, আমাদের চেয়ারম্যান সাহেব জাহাঙ্গীর কবির সাহেব, তিনি সহ আরও যারা এসেছেন তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে উপস্থিত আছেন চুনতি শাহ সাহেব রহমতুল্লাহর কলিজার টুকরা নাতি আব্দুল মালিক ইবনে দিনার, তিনি উপস্থিত আছেন। আজকে মেহমান হিসেবে তিনি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই এলাকার প্রসিদ্ধ একজন আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিক সাহেবের ছেলেও উপস্থিত হয়েছে, যে সুলুলিল কণ্ঠে আপনাদেরকে নাচ শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য ওলামায়ে কেরাম, আমাদের মাওলানা কারি কামাল সাহেব চলে গেছে নাকি, আরও প্রবীণ ওলামায়ে কেরাম আছেন, তাদের জন্য দোয়া করবেন। সৈয়দ আলম সাহেব কষ্ট করেছে মাহফিলটির জন্য। আমার সাথে যারা সফরসঙ্গী হিসেবে এসেছে, রাশেদ, আমির হোসেন, আবুল বাশার, তাদের জন্য দোয়া করবেন, তারাও দোয়া চেয়েছে। আসুন আমরা একটু দরুদ সালাম পরে দোয়া করি, যেন আমাদের দোয়াটা কবুল হয়। তখন দৌড়াদৌড়িও করবেন না, আর উশৃঙ্খলা করবেন না, আদবের সাথে মহাব্বতে সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawatullah चमके
सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम बलगल उला बिकमालिही हसनत जमीउ অনেক কষ্ট করছে। আমি যুবকদের জন্য দোয়া চাই। মিজান কোথায়? খুব পরিশ্রম করেছে মাহফিলটির জন্য। আরও যারা যুবক আছেন সবাইকে তো আমি চিনি না, আল্লাহ তাআলা সকলকে জন্য কবুল ও মঞ্জুর করেন। মুনাজাত হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের গভীর রাতে তোমার নেককার দিনদার বান্দাগণকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০